ধন্যবাদ সুব্রত। সত্যি বিজনদা, আমি দাদাই বলে সম্বোধন করছি, সুব্রতবাবুর কথা রেস ধরেই বলি যে বিজনদা মনে হয় অন্তত আমার কাছে কোনোদিন ঠিক স্যারের তকমার জায়গায় থাকতে পারেনি, সেই দাদা হিসাবেই রয়ে গেছে। আমিও তো সবসময় দাদা বলেই ডেকে অভ্যস্ত, এবং মানে কাছের মানুষ হিসাবে ভেবেই অভ্যস্ত রয়ে গেছি। এবারে বিজনবাবুর কর্মজীবন এবং তার এই বিদ্যালয়ের প্রতি যে মহান দায়িত্ব তিনি পালন করেছেন এবং আজ তার এই অবসরের দিনে সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলার জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুধাংশু বাবুকে অনুরোধ জানাচ্ছি। আজকের আমাদের এই সভার সভাপতি সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, সম্মানীয় তপন বাবু এবং বিদায়ী শিক্ষক দুজনকে আমি প্রতি হিসাবে কখনো আমি ওকে বাবু অথবা অন্য কোনো নামে ওকে সম্বোধন করতাম না, সেইভাবে ওর নামটাই বললাম। আসা এবং যাওয়া এটা তো একেবারে অত্যন্ত অমোঘ একটা নিয়ম। যারা এসেছে তারা সবাই চলে যাবে, এবং আপনারা যারা আছেন তাদেরও একদিন এই কর্মজীবন করতে হবে, এটাই একটা অমোঘ নিয়ম। সত্যি সে জায়গাটা তো কোনো ব্যতিক্রম নেই। দুজনকে হয়তো সেইভাবেই যেতে হচ্ছে, কিন্তু ছাত্রাবস্থা থেকে এই বিদ্যালয়ের সঙ্গে তার একটা ওতপ্রোত সম্পর্ক রয়ে গেছে, একরকম যেটাকে নারীর টান বলা যায়। এই বিদ্যালয়ের ছাত্র, এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছে, এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে তার গভীর একটা আত্মিক সাহচর্যও গড়ে উঠেছে। আমি সব সময় লক্ষ্য করতাম, যেটা আগে যারা বক্তব্য রেখেছেন সবাই এই বিষয়টা উল্লেখ করেছেন, বিষয়টা হচ্ছে কেউ তাকে স্যার অথবা বাবু বলে কিন্তু সম্বোধন করেনি, সবাই বিজনদা অথবা বিজন ভাই ইত্যাদি ইত্যাদি। এই যে একটা মানে গাঢ় সম্পর্ক, একটা মনের কাছাকাছি এসে আপনাদের সঙ্গে এই যে একটা গভীর সম্পর্ক, একই সহকর্মীরা তারা তাকে যেভাবে নিজের মতো করে দেখেছেন, সবাই সবাইকে এই যে আর্থিকভাবে গ্রহণ করেছেন, এটা এই বিদ্যালয়ের পক্ষে আমি অন্তত মনে করি একটা সুন্দর দিক। যে তাদের মধ্যে এই বারংবার কথা একটা উঠে এসেছে যে আমরা কখনো হয়তো নিজেদের মধ্যে বিতণ্ডা বা ঝগড়া করিনি, বা কোনো বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে কোনো রকমভাবে খারাপ সম্পর্কে জড়াইনি, এটাও একটা দিক কিন্তু এই বিদ্যালয়ে। তো সেক্ষেত্রে বিজনবাবুরও বা বিজনেরও একটা নিজস্ব জায়গা ছিল, সবাই তার সঙ্গে মানে মেলামেশা করতে অত্যন্ত মিশুকে মনোভাব নিয়ে, হয়তো একটু মজাদার লোক হিসাবে তার সঙ্গে অনেকে ঠাট্টাই করতো, অনেকে তার সঙ্গে রসিকতাও করেছে। কখনো কিন্তু বিজনকে দেখে নিজে তাদের প্রতি যারা করেছেন তাদের প্রতি তার একটা বৈরী মনোভাব তৈরি হয়েছে, অথবা তাদের সঙ্গে তাদের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। এটা বিজনের কিন্তু একটা সদ্গুণ আমি বলবো। শিক্ষক হিসেবে আপনারাই জানেন, আমি তো খুব কম সময়ে বিদ্যালয়ে এসেছি, কিন্তু ছোটবেলা থেকে তো তার সঙ্গে সম্পর্ক আমার আছে। ভাই হিসাবে তাকে আমি চিনি, জানি, একসাথে বিদ্যালয়ে পড়েছি। ও হয়তো নিচের ক্লাসে পড়তাম, একটু উপরের ক্লাসে পড়তাম, যাই হোক। তো চেনা জানা তো নিশ্চয়ই। আমি কখনো কিন্তু ওকে বিজন ছাড়া কিছু বলে ডাকি, আর ও আমাকে দাদা বলেই সর্বদাই সম্বোধন করেছে। এই যে একটা সম্পর্ক, এদিক দিয়ে কিন্তু বিজনের একটা স্বভাব সিদ্ধতা রয়েছে। যাই হোক, বিদায়ের দিন আমি বলবো কেউ, আপনাদের অনুরোধ করবো, কেউ কিন্তু একদম দুঃখার্ত অন্তরে তাকে বিদায় দেবেন না। কারণ স্কুলে তার আসা যাওয়াটা প্রায় প্রয়োজন আমার মনে হয়। আমি সেই হিসাবে বিজনকে অনুরোধ করবো যে তুমি ভাই মাঝে মধ্যে কিন্তু স্কুলে এসো। আমি গোড়াতেই বলেছি স্কুলের সঙ্গে তোমার একটা নারীর টান রয়েছে, তাছাড়াও তোমার একটা স্বাধিকার রয়েছে, তুমি এই গ্রামেরই মানুষ, বিদ্যালয়ে তুমি শিক্ষকতা করেছো, বিদ্যালয়ে তোমার পড়াশোনা, সুতরাং তুমি এখানে আসবে, স্কুলের আরও অন্যান্য বিষয় সম্পর্কে শিক্ষকদের সঙ্গে তোমার মেলামেশা থাকবে, ভালো মন্দ এগুলো তুমি অবশ্যই দেখবে। কোনো ভালো কিছু হলেই নিশ্চয়ই সেটা তুমি জানাবে, অথবা খারাপ কিছু থাকলে সেটা নিশ্চয়ই পরামর্শ আমি ইচ্ছেটা প্রকাশ করবে, অবশ্যই তুমি বলতে পারো, সেই স্বাধিকার তো আছে বলে আমি মনে করি। যাই হোক,
এই অবসরটা কিন্তু আমি আজকে দুঃখের সঙ্গে বিদায় দিতে চাই না, আমি চাইছি আনন্দের সঙ্গে। সেই আনন্দটুকু তোমার অন্তরে জাগ্রত থাকুক, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আগামী দিনগুলো তোমার অত্যন্ত সুন্দরভাবে কাটুক, এই আকাঙ্ক্ষা রেখে শেষ করছি।